يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه القديم وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا وقال الله عز وجل في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله حمد بحد مر خدای پاک را حمد به حد مر خدای پاک را که ایمان داد مشت خاک را آکه ایمان
داد مشت خاک رام बुजुर्गी की नहीं हमको जरूरत बुजुर्गी की नहीं हमको जरूरत हमें मस्ते इबादत कर खुदाया हमें मस्ते इबादत कर खुदाया अल्हम्दुलिल्लाह महान रब्बुल आलमीन असंख्य गणित शुक्रिया महान रब्बुल आलमीन আমাদেরকে আজ জুমাবার দিন দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিগ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার দ্বীনি কথাবার্তা শোনার তৌফিক দান করেছেন। তাই আমরা মহান রব্বুল আলামিনের দরবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। পাশাপাশি এও শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের কুলে জন্ম দিয়েছেন। শুধু মুসলমানের কুলে জন্ম দিয়ে শেষ নয়, আমাদেরকে শেষ নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। মুহতারাম হাজিরিন, ইসলাম ধর্ম আল্লাহ তাআলার পক্ষ থেকে শাশ্বত একটি জীবন ব্যবস্থা, যার মাঝে নিহিত রয়েছে সমগ্র মানব জাতির কল্যাণ, অশান্তি এবং মুক্তি। আমাদের আদি পিতা সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে যুগে যুগে নবী রাসূলগণ প্রেরিত হয়েছেন, আমাদের মধ্যে এসেছেন, অতীত উম্মতের কাছেও এসেছেন। এসে এই দুনিয়ার বুকে, এই পৃথিবীর বুকে দ্বীন হানিফ তথা সরল ধর্ম ইসলামের বাণী মানুষের ধারে ধারে কষ্ট সহ্য করে, নির্যাতন সহ্য করে পৌঁছিয়ে দিয়েছেন। যার পূর্ণতা লাভ করেছে সাইয়্যিদুনা আমাদের নবী, দুজাহানের সরদার, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এবং বিশ্বের বুকে ইসলামই একমাত্র সত্য ও গ্রহণযোগ্য দ্বীন ধর্ম হিসাবে পৃথিবীর মধ্যে বিস্তৃতি লাভ করেছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে বলিষ্ঠ কণ্ঠে ইরশাদ করেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ইরশাদ ফরমান, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইসলামই একমাত্র মনোনীত ও গ্রহণযোগ্য ধর্ম। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য এবং মনোনীত নয়। মুহতারাম হাজিরিন, বিধর্মীয় সংস্কৃতি পরিহার এবং ইসলামের সুমহান বাণী সমাজের সর্বত্র ছড়িয়ে দিতে নবী রাসূলগণ অক্লান্ত পরিশ্রম করেছেন, অনেক কষ্ট সহ্য করেছেন, বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন, বিভিন্ন সমস্যার মোকাবেলা ওনারা করেছেন এবং মহান রবের অপার কৃপায় সমাজের মাঝে ইসলামের একটি কুসংস্কার মুক্ত এবং শান্তিপ্রিয় ধর্ম হিসাবে প্রতিষ্ঠিত করতে তারা সক্ষম হয়েছে। 100-তে 100 তারা সাকসেসফুল, তারা কামিয়াব হয়েছেন। মুহতারাম হাজিরিন, তবে অপ্রিয় হলে সত্য কথা যে বর্তমানে সময়ে বিজাতীয় উৎসবে বিধর্মীদের পাশাপাশি মুসলিম সমাজের, মুসলিম উম্মার একাংশ কর্তৃক বিভিন্নভাবে উদযাপনের, বিধর্মীদের কার্যকলাপ, সংস্কৃতি উদযাপনের চিত্র আমরা দেখতে পাইতেছি। বিশেষত মুসলিম যুব সমাজের মাঝে এর প্রভাব খুবই বেশি। মুসলিম
যুবতীরা এর দিকে ধাবিত হচ্ছে এবং মুসলিম নারীরা হিন্দু ছেলেদের প্রতি ধাবিত হয়ে যাচ্ছে, আগ্রহী হয়ে যাচ্ছে, তাদের মিষ্টিকতায় আকর্ষিত হয়ে ধর্মান্তরিত হচ্ছে, নিজেদের ইজ্জত সম্ভ্রম বিলিয়ে দিচ্ছে এরা। এ ব্যাপারে আমরা ইনশাআল্লাহ এই জমায় আলোচনা করব। মুহতারাম হাজিরিন, বাংলাদেশ স্বাধীন হওয়ার আজ 54 বছর হয়েছে। কত বছর? 54। বাংলাদেশ স্বাধীন হওয়ার 54 বছর হয়েছে। স্বাধীনতার পূর্ব থেকে, অর্থাৎ যখন এই দেশ পাকিস্তান ছিল, স্বাধীনতার পূর্ব থেকে এখন পর্যন্ত এই সংখ্যাগরিষ্ঠ মুসলমান দেশে, যে দেশে প্রায় 90% উপরেও মুসলমান, সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশে সংখ্যালঘু হিন্দুদের সাথে এই সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা সুনামের সাথে জীবনযাপন করে আসতেছে। একসাথে সমাজে চলাফেরা, উঠা বসা, বাজার দোকান ইত্যাদি সুনামের সাথে মুসলমানরা এদের সাথে করা যাইতেছে। কিন্তু দীর্ঘদিন থেকে পরিলক্ষিত হচ্ছে, আমরা কি দেখতে পাচ্ছি, যে মুসলিম জনগণ, হিন্দু জনগোষ্ঠী যারা আছে আমাদের দেশে, যারা সংখ্যালঘু, সংখ্যায় যারা কম, এদের যত মন জুগিয়ে চলতেছে, যত মন জয় করে চলতেছে, এদের সাথে যত ভালো আচরণ করতেছে, কিন্তু হিন্দু গোষ্ঠীর বিদ্বেষপূর্ণ আচরণ মুসলমানদের ক্ষেত্রে দিন দিন আরো জোরালো হইতেছে। হিন্দু গোষ্ঠীদের পক্ষ থেকে যারা উগ্র হিন্দু, সব হিন্দু নয়, যারা উগ্র হিন্দু, এই সমস্ত উগ্র হিন্দুদের পক্ষ থেকে মুসলমানদের বিপক্ষে অবস্থান নেওয়া, মুসলমানদের প্রতিসাধন করা দিন দিন জোরালো হইতেছে, কঠোর থেকে কঠোরতম হইতেছে, যেটা আজ সমাজে স্পষ্ট হয়ে উঠতেছে। এতএব আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান বাণী আমাদের ক্ষেত্রে সুস্পষ্ট হয়ে উঠতেছে যে আল্লাহ বলেছেন লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ ফরমান, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। হে আমার বান্দারা, জেনে রাখো যে মুসলমানদের জন্য, মুসলিম জনগোষ্ঠীর জন্য সবচাইতে বড় শত্রু হলো, কি বলেছি, যে মুসলিমদের জন্য, মুসলমানদের জন্য সবচাইতে বড় শত্রু হলো ইহুদিরা। কাদের জন্য? মুসলমানদের জন্য। এরা সদা সর্বদা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। এরপরে কারা? ওয়াল্লাযীনা আশরাকু, মুশরিকরা। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে ইরশাদ ফরমান, হে মুসলমানেরা, তোমাদের জন্য সবচাইতে খতরনাক, সবচাইতে বড় শত্রু তোমাদের জন্য ইহুদিরা। এরপরে সবচাইতে বড় শত্রু হলো মুশরিকরা, অর্থাৎ উগ্রপন্থী হিন্দুরা, চরমপন্থী হিন্দুরা, মুশরিকরা তোমাদের জন্য সবচাইতে এরা বড় শত্রু। এটা নতুন কোন কথা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা থেকে এই সমস্ত মুশরিকরা মুসলমানদের সাথে বিদ্বেষপূর্ণ আচরণ করে আসতেছে। কার জমানা থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহর রাসূলকে মক্কি জীবনে এরা অনেক কষ্ট দিয়েছে, সীমাহীন কষ্ট দিয়েছে এই সমস্ত মুশরিকরা। আল্লাহর রাসূল এদের কষ্ট সহ্য না করতে পেরে নিজের মাতৃভূমি ত্যাগ করে হিজরত করে কোথায় চলে গিয়েছিলেন? মদিনায় চলে গিয়েছিলেন। কিছু সংখ্যক মুসলমানরা হিজরত করেছিলেন হাবশায়, হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে। কোথায়? হাবশায়, আবিসিনিয়ায় হিজরত করেছিলেন নিজেদের জান রক্ষা করার জন্য। এই সমস্ত মুশরিকরা এদের উপরে নির্যাতনের এত পরিমাণ স্টিম রোলার চালিয়েছে যে মক্কায় টিকে থাকা তাদের জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এজন্য কিছু মুসলমানরা কোথায় হিজরত করলেন? আবিসিনিয়া তথা হাবশায় হিজরত করলেন। দেখেন এদের বিদ্বেষ শত্রুতা কি পরিমাণ।
হাবশায় হিজরত করার পর মুসলমানরা সেখানে গিয়ে ওনারা তাদের জীবন যাপন করতেছেন, শরণার্থীদের মতন জীবন যাপন করতেছেন। মক্কার মুশরিকরা কি করলো, তাদের পক্ষ থেকে একদল এদের পিছন নিয়ে পিছু পিছু হাবশায় চলে গেল। গিয়ে হাবশার বাদশা নাজ্জাশীর কাছে কিছু উপহার, উপটৌকন, কিছু হাদিয়া তোফা নিয়ে গেল। হাদিয়া তোফা হাজির করে বলল বাদশা জাহাপনা। কাকে বলল? হাবশার বাদশা নাজ্জাশীকে বলল যে আমাদের দেশ থেকে কিছু লোক আপনার দেশে পলায়ন করে এসেছে, এরা আমাদের ধর্মকে মানতে চায় না, এরা আমাদের বাপদাদার ধর্মদেরকে মন্দ বলে, এতএব তারা হাদিয়া পেশ করেছে বাদশা নাজ্জাশীর কাছে, এতএব এদেরকে আপনি আমাদের কাছে অর্পণ করে দেন, আমাদের কাছে ফিরিয়ে দিয়ে দেন, আমরা এদেরকে নিতে এসেছি। বাদশা নাজ্জাশী কি করলেন, উনি ওনার বাহিনীকে পাঠাইলেন খুঁজতে ওই সমস্ত মুসলমানদেরকে। খুঁজে যখন বাদশার দরবারে হাজির করা হলো এই সমস্ত সাহাবায়ে কেরামদেরকে, মুসলমানদেরকে যারা মক্কা থেকে কষ্ট সহ্য করে, নির্যাতন সহ্য করে চলে এসেছিলেন হাবশায়, আসার পর বাদশা বললেন কি অবস্থা, তোমরা তোমাদের দেশ থেকে কোনো পলায়ন করে আসলে, তোমাদের বিরুদ্ধে এই এই নালিশ এসেছে। যখন জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের উপরে যে পরিমাণ নির্যাতন হয়েছে তার একটা চিত্র তুলে ধরলেন, বললেন বাদশা জাহাপনা, কুন্না নাকতুলুল বানাত ওয়া নাতুফু উরাতান ওয়া না'বুদু হিজারাতান ফারসালাল্লাহু ইলাইনা রাসূলান ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহানা আনির রাযাইলি। বললেন বাদশা জাহাপনা, আমরা এমন জাহিলি যুগে আমরা অবস্থান করছিলাম, যে যুগে আমরা কি করতাম, নাকতুলুল বানাত, আমরা আমাদের সন্তান সন্ততিকে আমরা নিজ হাতে হত্যা করতাম, নাউযুবিল্লাহ। ওয়া নাতুফু উরাতান, আমরা উলঙ্গ হয়ে কাবা ঘর তওয়াফ করতাম। ওয়া না'বুদু হিজারাতান, আমরা পাথরের পূজা করতাম। ফারসালাল্লাহু ইলাইনা রাসূলান, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে আমাদের উপর একজন রাসূল, আমাদের কাছে একজন নবী প্রেরণ করলেন, একজন রাসূল প্রেরণ করলেন। ইয়া'মুরুনা বিল মা'রুফ, উনি আমাদেরকে সৎ কাজের, ভালো কাজের আদেশ দিতে শুরু করলেন। ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহানা আনির রাযাইল, এবং বিভিন্ন অন্যায়, অশ্লীল অন্যায় কাজ থেকে তিনি আমাদেরকে নিষেধ করলেন। আমরা যখন ওনার কথা মানতে আরম্ভ করলাম, এরা আমাদের উপরে নির্যাতন শুরু করতে আরম্ভ করলো। নির্যাতন সহ্য করতে না পেরে, নির্যাতনের স্ট্রিম রোলার সহ্য করতে না পেরে আমরা অসহ্য হয়ে আপনার দেশে আমরা আগমন করেছি, আমরা বড়ই নির্যাতিত। বাদশা নাজ্জাশী কথা শোনার পর এই সমস্ত মুশরিকদের হাদিয়া তোফাকে ফেরত দিয়ে বললেন, যাও, তোমাদের কাছে এদেরকে তুলে দেওয়া যাবে না। কাদেরকে বললেন? মক্কার এই সমস্ত মুশরিকদেরকে বললেন, তোমাদের হাতে এদেরকে আমি তুলে দিতে পারি না, তোমরা চলে যাও, তোমাদের হাদিয়া নিয়ে চলে যাও। তাহলে এই সমস্ত মুশরিকরা রাসূলের জমানায়ও রাসূলকেও কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে, এমনকি মুসলমানদেরকে নির্মম ভাবে নির্যাতন করেছে। এদের নির্যাতন সহ্য না করতে পেরে আল্লাহর রাসূল নিজের মাতৃভূমি ছেড়ে মদিনায় কি করেছেন? হিজরত করেছেন। এদের এই নির্যাতনের ধারাবাহিকতা, এদের এই উগ্রতার ধারাবাহিকতা আজও চলছে, আজও কি চলছে। মুহতারাম হাজিরিন, আমরা যদি আমাদের বাংলাদেশের দিকে তাকাই, তাহলে নিকট অতীতের একটি ঘটনা, যেটা 2024 সনের 18 এপ্রিল বৃহস্পতিবার একটা ঘটনা ঘটেছিল। 2024 সালের, আমি তথ্য সহ বলতেছি, 2024 সনের 18 এপ্রিল রোজ বৃহস্পতিবার ফরিদপুরের মধুখালী উপজেলার পঞ্চপল্লী গ্রামের একটা মন্দিরে 7 জন মুসলমান যুবককে ধরে নিয়ে যায় উগ্রপন্থী এই সমস্ত হিন্দুরা। কয়জন যুবককে? 7 জন যুবককে ধরে নিয়ে যায়। ধরে নিয়ে যাওয়ার পরে এরা বেদম এদেরকে লাঠি পিটা করে, প্রহার করে এবং ছুরি দিয়ে আঘাত করে। এতে 2 জন শাহাদত বরণ করেন ওই অবস্থায়, নির্যাতনের অবস্থায়। একজনের নাম ছিল আশরাফুল, ওনার বয়স ছিল 21 বছর। আরেকজনের নাম ছিল আরশাদুল, ওনার বয়স ছিল 15 বছর। এবং এই 2 জন যথাক্রমে হাফেজে কোরআন ছিলেন, কোরআনের হাফেজ ছিলেন।
এদেরকে লাঠি পেটা করে ছুরি দিয়ে আঘাত করে শহীদ করে দিয়েছে এই সমস্ত উগ্রপন্থী হিন্দুরা। এবং বাকি 60 জনকে মারতে মারতে এরা অজ্ঞান হয়ে গেছে। এই সমস্ত প্রহারের ব্যথা সহ্য না করতে পেরে অজ্ঞান হয়ে গেছে। পরে এদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে এদেরকে চিকিৎসা দেওয়া হয়েছে। এটা হলো গত 24 সালের 18 এপ্রিল রোজ বৃহস্পতিবারের একটা ঘটনা। তাদের কর্তৃক মুসলমান 7 জন যুবকের মধ্য থেকে 2 জনকে শহীদ করে দেওয়া এবং 5 জনকে বেদম অন্যায়ভাবে কি করা, নির্যাতন করা, এগুলোর কোনো সুষ্ঠু বিচার হয়নি। মুহতারাম হাজিরিন, এবং এরপরে কি হয়েছে? এরপরে ওরা থেমে নেই। দেখেন এরা কি পরিমাণ উগ্র, এবং সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশে মায়ের কুলে শিশুদের মতো থেকে এরা সংখ্যালঘু হয়ে এই নির্যাতন করার পরে রাজশাহী বিভাগের বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সুমন মোহন্ত এই ঘটনার পরে, এই 7 জন যুবককে মারার ঘটনার পরে সে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে। কি দিয়েছে? যে ফরিদপুরে 4টা মোল্লা খতম। ফরিদপুরে কি 4টা মোল্লা খতম, সামনে আরো অনেক কিছু হতে চলেছে। ওই হিন্দু কি সুমন্ত মোহন্ত, সে সাংগঠনিক সম্পাদক হিন্দু মহাজোটের রাজশাহী বিভাগের, সে বলতেছে ফরিদপুরে 4টা মোল্লা খতম হয়েছে, সামনে আরো অনেক কিছু হতে চলেছে। সনাতনীরা রেডি হও, প্রস্তুতি ফরিদপুর দিয়েই শুরু, জয় শ্রীরাম। এই স্ট্যাটাস সে করেছে। সে এই ঘটনার পরে দেখেন কতটুকু এরা সাহস নিয়ে এই দেশে এরা চলতেছে, এই স্ট্যাটাস ফেসবুকে দিয়েছে। মুহতারাম হাজিরিন, বিগত জালেম শাহী পলাতক স্বৈরশাসনের আমলে এই হিন্দু ধর্মের যারা লোক ছিল, যারা বাংলাদেশে যারা শিক্ষিত, এদের অনেককেই বাংলাদেশের প্রতিটা সেক্টরে বড় বড় পদে এদেরকে পদায়ন করা হয়েছে বিগত স্বৈরশাসনের আমলে। আপনারা খোঁজ নিলে দেখবেন, এগুলা লুকানো কোনো কথা নয়, যে প্রতিটা সেক্টরে, প্রতিটা বাহিনীতে উচ্চ পদস্থ কর্মকর্তা হলো কি হিন্দু। এরকম এদেরকে নিয়োগ দিয়ে মুসলমানদের এই বাংলাদেশকে হিন্দু রাষ্ট্র বানানোর প্রপাগান্ডাকে চালাইতেছিল। মুহতারাম হাজিরিন, এই হলো মানে একটা নির্যাতনের কথা তুলে ধরলাম। আরেকটা নির্যাতন আপনারা সবাই জানেন। এই কিছুদিন আগে যে একজন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ, যাকে আদালত চত্বরে নির্মমভাবে এই হিন্দু উগ্রবাদী হিন্দুরা, ইসকন সদস্যরা তাকে আঘাত করে, ছুরি দিয়ে আঘাত করে নির্মমভাবে তাকে কি করে দিয়েছে, শহীদ করে দিয়েছে আদালত চত্বরের মধ্যে। এই নিকট অতীতের আপনারা হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন যে গাজীপুরের যে দর্শনের ঘটনা, একজন মেয়েকে, এই ঘটনা নিয়ে বর্তমানে তোলপাড় চলতেছে এবং আলিম ওলামাদের পক্ষ থেকে প্রতিরোধ উঠতেছে। এই গাজীপুরের যে এসআই মনির, সেইটাকে দামাচাপা দেওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে, কিন্তু মৌলানা আতাউর রহমান বিক্রমপুরী নামে একজন ভাই, উনি কি করতেছেন, এর বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে প্রতিবাদ করতেছেন। ওনাকেও একজন ইসকনের সদস্য ফেসবুকের মাধ্যমে, স্পষ্ট সামাজিক যোগাযোগের মাধ্যমে হত্যার হুমকি দিয়েছে এবং কি বলেছে যে সাইফুল ইসলাম আলিফকে যেভাবে হত্যা করা হয়েছে, আতাউর রহমান বিক্রমপুরীকে এইভাবে হত্যা করা হবে। এই হলো বাংলাদেশে বর্তমানে তাদের এই প্রপাগান্ডা, ষড়যন্ত্র আর দুঃসাহসিকতা চলতেছে এই সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশে। মুহতারাম হাজিরিন, এই কট্টর হিন্দুত্ববাদীর একটা সংগঠন হলো ইসকন। কট্টর হিন্দুত্ববাদীর একটা সংগঠন হলো ইসকন। এই ইসকন কি? এটা উগ্র সংগঠনের নাম। হিন্দুত্ববাদীর কি? একটা উগ্র সংগঠনের নাম। উইকিপিডিয়া তথ্য অনুযায়ী, আপনারা যদি উইকিপিডিয়া খুঁজেন তাহলে দেখবেন
এই তথ্য অনুযায়ী এই এই ইসকন এটার ফুল মিনিং হলো ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। ইসকন তার ফুল মিনিং হলো ইসকনের বাংলায় বলা হয় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সংঘ। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সংঘ। এটার জন্ম কোথায় হয়েছে? এটার জন্ম হয়েছে বিদেশে। বিদেশে বলতে ভারতও নয়, যে ভারত যে এদের মানে হিন্দুদের সংখ্যা গরিষ্ঠ হিন্দুদের দেশ, সেখানে ওদের জন্ম হয়নি। এদের জন্ম হয়েছে, ইসকনের জন্ম হয়েছে আমেরিকায়। আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে 1966 ইংরেজির 13 জুলাই 1966 ইংরেজির 13 জুলাই নিউ ইয়র্ক সিটিতে এই স্বামী প্রভুপাদ নামের এই ব্যক্তিটি এই সংগঠনটির জন্ম দিয়েছে। এই ইসকনের কি দিয়েছে? জন্ম দিয়েছে। কোথায় জন্ম দিয়েছে? নিউ ইয়র্কে 1966 ইংরেজিতে। এই সংগঠনটির জন্ম হওয়ার পর বিভিন্নভাবে বিভিন্ন দেশে এরা বিতর্কিত। এরা মন্দির বানিয়ে আস্তানা গেড়েছে, সাধু সন্ন্যাসীদের মতো চলাফেরা করে, গেরুয়া কাপড় পরিধান করে, তিলক দিয়ে, এরপরে মালা দিয়ে গলায়, এবং কি গেরুয়া কাপড় পরে এরা কি সাধু সন্ন্যাসীদের মধ্যে চলাফেরা করে, এবং মন্দিরের মধ্যে এরা অবস্থান করে এদের এই নষ্ট মিশন, উগ্র মিশনকে এরা কি করে পরিচালনা করে। এবং এদের অভ্যাস এত খারাপ, এদের অভ্যাস হলো শিশু নির্যাতন, ধর্ষণ, ভূমি দখল, এবং এমনকি বাংলাদেশে যে সমস্ত হিন্দুরা আছে যারা উগ্রপন্থী নয়, যারা উদারপন্থী হিন্দু, যারা মুসলমানদের সাথে মিলেমিশে থাকতে চায়, এরাও পর্যন্ত এদের বিরুদ্ধে আন্দোলন করেছে। বাংলাদেশে যারা শান্তিকামী হিন্দু যারা আছে, এরাও পর্যন্ত কি করেছে? এদের বিরুদ্ধে আন্দোলন করেছে। যারা ধর্মের নামে সন্ন্যাসী রূপ ধারণ করে মন্দিরে আস্তানা গেড়ে এরা আমাদের কেউ কি করতেছে? আমাদের নামে প্রপাগান্ডা চালাইতেছে। এজন্য এদের এই সমস্ত বদ অভ্যাস, এদের উগ্র মনোভাব হওয়ার কারণে বিভিন্ন দেশে এদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই সমস্ত ইসকন এই সংঘকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। নিষিদ্ধ ঘোষণার তালিকার মধ্যে চীন আছে, চীন ইসকন নিষিদ্ধ করেছে, রাশিয়াও ইসকন নিষিদ্ধ করে দিয়েছে, সিঙ্গাপুরও ইসকন নিষিদ্ধ, এবং আরবের প্রতিটা দেশ অর্থাৎ মিডল ইস্টের প্রতিটা দেশের মধ্যে ইসকনের এই সংঘ, এই প্রতিষ্ঠানকে কি করা হয়েছে? নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মুহতারাম হাজিরিন, আর এরা আমাদের দেশে আস্তানা গেড়ে এই সমস্ত উগ্র কর্মকাণ্ড এরা চালিয়ে যাইতেছে, যেগুলোর বর্ণনা আমি কিছু আগে আপনাদেরকে দিলাম। এবং এরা ইতিপূর্বে চট্টগ্রাম, যেহেতু অনেক উপজাতি আছে চট্টগ্রামের মধ্যে, অনেক উপজাতি আছে, এবং এরা অনেক এলাকা আছে ধর্মকর্ম ইসলাম ধর্মের ব্যাপারে একবারে বেখবর। এই সমস্ত জায়গায় এই সমস্ত যে স্কুলগুলো আছে, ছোট ছোট বাচ্চাদের স্কুল, কিন্ডার গার্ডেন, এগুলা যেগুলো আছে, এগুলাতে গিয়ে এরা কিছু অর্থ ব্যয় করে, অর্থ দিয়ে সেখানে ঢুকে মুসলমানদের শিশুদেরকে বিভিন্ন স্লোগান এরা শিখায়, যেমন হরে কৃষ্ণ হরে রাম, এগুলা মন্ত্র এদেরকে কি করে শিখায়, এবং কিছু উপহার হাদিয়া টাকা পয়সা কি করে দিয়ে আসে। এইভাবে মুসলমানদের কোমলমতি ছোট ছোট শিশুদেরকে এরা কি করতেছে? এরা নষ্ট করে দিচ্ছে। মুহতারাম হাজিরিন, এই উগ্রপন্থী হিন্দু সংগঠন এরা বাংলাদেশে এই অবস্থা করতেছে, এই উগ্রতা ছড়াইতেছে। এবং 2014 সালের একটা ঘটনা, স্বামীবাগ, ঢাকার স্বামীবাগে তারাবির নামাজ পড়ার সময় এরা বাধা দিয়েছে। আচ্ছা চিন্তা করেন তো, সংখ্যা গরিষ্ঠ একটা মুসলমানের দেশে এরা তারাবির নামাজ পড়তে বাধা দিয়েছে স্বামীবাগের রমজান মুবারকের মধ্যে। এরা এই পরিমাণ এরা কি সাহসিকতা, দুঃসাহস আমাদের বাংলাদেশের মধ্যে এরা দেখাইছে। আপনারা জেনে থাকবেন 2016 ইংরেজিতে সিলেটের ইসকন মন্দির থেকে পার্শ্ববর্তী মসজিদের মুসল্লিদের উপরে ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে। রমজানে নিষেধ করা হয়েছিল যে এদের ডুল তবলা না বাজানোর জন্য, কিন্তু তারা এটা না শুনে তখন স্বৈরশাসকের এই
পুলিশ বাহিনী পর্যন্ত এদের পক্ষ অবলম্বন করেছে। এটা যারা আপনারা জানেন সবার মনে আছে, যারা কি করেছে, মসজিদকে লক্ষ্য করে এরা ইট পাটকেল নিক্ষেপ করেছে, কিন্তু এটারও কোনো সুবিচার হয়নি। এবং এই ঘটনাকে কেন্দ্র করে একজন ইমাম সাহেব ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলেন। ওনার বাড়ি মুগলাবাজার থানায়, দক্ষিণ সুরমা থানায়, মুগলাবাজার এলাকায়। ওনার নাম মৌলানা আব্দুর রহমান, মুগলাবাজার দক্ষিণ সুরমা থানায়। উনি ওই সিলেটের ওই ঘটনাকে কেন্দ্র করে একটা স্ট্যাটাস দিয়েছিলেন ফেসবুকে। ওনাকে রাত্রে জবাই করে দেওয়া হয়েছে ওনার হুজরায়। 2016 সালের ঘটনা, জবাই করে দেওয়া হয়েছে। এই স্কুলের সদস্যরা এই কাজগুলো করছে। চিন্তা করেন, সম্প্রতি গত বৃহস্পতিবারের ঘটনা, গতকালকের ঘটনা। মুফতি মুহিবুল্লাহ, আপনারা অনেকে জানবেন, হয়তো অনেকে নাও জানতে পারেন, যে মুফতি মুহিবুল্লাহ একজন বয়োবৃদ্ধ, একজন বড় আলিম। ঢাকা গাজীপুরে একটি মসজিদের, টঙ্গী গাজীপুরের 47 নম্বর ওয়ার্ডের TNT কলোনি জামে মসজিদের একজন খতিব। TNT কলোনি জামে মসজিদের একজন খতিব মুফতি মুহিবুল্লাহ মাদানী। উনি ইসকনের বিরুদ্ধে আজ থেকে প্রায় 3-4 মাস আগে একটা আলোচনা করেছিলেন জুমার বয়ানের মধ্যে, এবং ইসকনদের এই সমস্ত উগ্রতা সম্পর্কে আলোচনা করেছিলেন। ওনাকে পরপর 10টা-11টা চিঠি দেওয়া হয়েছে হুমকি দিয়ে। উনি ওনার মসজিদের মধ্যে চিঠি পেয়েছেন, উনি ওনার বাসার গেটের মধ্যে চিঠি পেয়েছেন, যে তুমি ইসকনের বিরুদ্ধে আলোচনা করতেছো, ইসকনের পক্ষে বলো। যদি পক্ষে বলো তাহলে তোমাকে অনেক হাদিয়া তোফা উপহার দেওয়া হবে, আর যদি বিপক্ষে বলো তাহলে তোমার অনেক ক্ষতি আছে। কি কি ক্ষতি হবে তারা এই চিঠির মধ্যে তারা উল্লেখ করেছে। কি উল্লেখ করেছে? যে তোমাদের খতিবকে ধরে পরিবার থেকে বিচ্ছিন্ন করা হবে। এরা লিখেছে চিঠির মধ্যে, মসজিদ কমিটিকে লক্ষ্য করে, যে তোমাদের খতিবকে ধরে পরিবার থেকে বিচ্ছিন্ন করা হবে। শেষ অবধি চিঠির মধ্যে এরা লিখতেছে, শেষ অবধি ওকে সম্পূর্ণ একা বানিয়ে রাস্তায় পাগল বানানো হবে। কারণ জুনি দেবী, জয়ী কালীমাতা, কাম দেবতার উপরে কেউ নেই। আজ হোক বা কাল হোক পূর্ব বাংলা ইসলামী মৌলবাদীদের মুক্ত করা হবে। কি বলতেছে? পূর্ব বাংলা ইসলামী মৌলবাদীদের থেকে মুক্ত করা হবে। আমাদের জনবলের সংকট নেই, তোমাদের বায়তুল মুকাররমকেও গুড়িয়ে দেওয়া হবে। এখন আর কথা নয়, আমরা অ্যাকশনে যাব। এতটুকু ছিল এদের লেখা, এতটুকু ছিল এদের লেখা ছিল। এরপরে কি হয়েছে? বৃহস্পতিবার সকালে, গতকালকে বৃহস্পতিবার সকালে উনি হাঁটতে বের হয়েছেন। বয়োবৃদ্ধ মানুষ, ডায়াবেটিসের রোগী, হাঁটতে বের হয়েছেন ফজরের 6টার দিকে, ফজরের নামাজ পড়ে। হঠাৎ একটি অ্যাম্বুলেন্স এসে উনাকে তুলে নিয়ে গেল। তুলে নিয়ে যখন গেছে, প্রচার হয়েছে উনাকে গুম করা হয়েছে। শেষ পর্যন্ত গত বৃহস্পতিবার বিকালের দিকে, সন্ধ্যার দিকে উনাকে পঞ্চগড় একটি এলাকায়, একটি রাস্তার পতিত এলাকায় হাত পাও শিকল দিয়ে বাঁধা উলঙ্গ অবস্থায় উনাকে উদ্ধার করা হয়েছে। উনার শরীরের মধ্যে কোনো কাপড় নাই, উলঙ্গ অবস্থায়, দুই হাতের মধ্যে শিকল দিয়ে বাঁধা, দুই পায়ের মধ্যে শিকল দিয়ে বাঁধা। উনাকে উদ্ধার করে যখন দেখে স্থানীয় মানুষেরা, তখন পুলিশকে খবর জানিয়েছে। পুলিশ উনাকে নিয়ে হসপিটালে ভর্তি করে দিয়েছে। তো উনি জানালেন যে আমি বের হয়েছি, পরে এরা আমাকে গাড়িতে তুলে নিয়েছে, তুলে নিয়ে আমাকে উলঙ্গ করে আমাকে অনেক উনার প্রহারের বেদম প্রহার করেছে, আমার উরুর মধ্যে আঘাত করেছে, আমাকে বোতলের মধ্যে পানি ভরে আমাকে আঘাত করেছে, আমার বুকের মধ্যে অনেক লাথি পর্যন্ত দিয়েছে। এই বয়োবৃদ্ধ একজন বৃদ্ধ আলেমকে এই পরিমাণ নির্যাতন করেছে। ওনার এখনো স্বাভাবিক অবস্থা এখনো ফিরে আসেনি, হালকা হালকা কিছু কথা বলতে পারতেছে। এই হলো গতকালকের ঘটনা। গতকাল বৃহস্পতিবারের কি ঘটনা, এরা এই ঘটনা ঘটাইতেছে এই বাংলাদেশের মধ্যে। মুহতারাম হাজিরিন, এই হলো তাদের কর্মকাণ্ড আর তাদের উগ্রতা আমাদের এই সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশে। এদের আরেকটি জঘন্যতম ভয়ঙ্কর একটা মিশন হলো বাগুয়া লাভ স্টেপ। বাগুয়া কি? লাভ স্টেপ। যে বাগুয়া লাভ স্টেপের মাধ্যমে মুসলমানদের যুবক যুবতীদের, মেয়েদেরকে এরা প্রেমের ফাঁদে ফেলে এরা কি করতেছে? নষ্ট করতেছে। এটা এদের একটা ভয়ঙ্কর একটা ফাঁদ এবং ভয়ঙ্কর একটা পরিকল্পনা। এই পরিকল্পনা তারা
কেন হাতে নিয়েছে? এই পরিকল্পনা এই জন্য এরা হাতে নিয়েছে যে আমাদের সদস্যদেরকে বাড়াইতে হবে, আর বাড়াইতে হইলে কি করতে হবে? এই সমস্ত মেয়েদেরকে প্রতারণা করে প্রেমের ফাঁদে ফেলে এদেরকে আমাদের আয়ত্তে এনে এদের সাথে দেহের সম্পর্ক গড়ে তুলে, প্রেমের সম্পর্ক গড়ে তুলে, এরপরে দেহ বুক করে, অনেককে আবার ধর্মান্তরিত করে হিন্দু ধর্মে কি করে জোরপূর্বক নিয়ে যায়, আর নিয়ে যাইতে না পারলে ভারতে পাচার করে দেয়। ভারতে কি করে? পাচার করে। কি জন্য করতেছে? যে এদের কি করার জন্য? এদের সংখ্যাকে বাড়ানোর জন্য, সংখ্যাকে কি করার জন্য? বাড়ানোর জন্য তারা এই মিশনটা তারা হাতে নিয়েছে। মুহতারাম হাজিরিন, যে তারা কিভাবে, যেহেতু মাইকটা চালু আছে এজন্য আমাদের মুসলমান যারা মেয়েরা আছে এরা খুব খেয়াল করে শুনবেন যে এরা কিভাবে এই সমস্ত মেয়েদেরকে তাদের আয়ত্তে নিয়ে যায়, তাদের প্রেমের ফাঁদের মধ্যে তারা কি করে নেয়। তারা এক নম্বর, তারা কি বলে মেয়েকে যে আমি মুসলিম হতে চাই। যেমন আছে না স্কুল কলেজ ভার্সিটির মধ্যে অনেক সহশিক্ষা, অনেক হিন্দু ছেলেরা আছে, বিভিন্ন অফিস আদালতে হিন্দু কর্মচারীরাও আছে। মানে আমাদের সমাজে প্রতিটা সেক্টরে হিন্দুরা কি আছে, এবং এদের মধ্যে থেকে একদল অলরেডি এই সমস্ত কাজ করতেছে মুসলিম মহিলাদের সাথে, সর্বস্তরে, সর্ব জায়গায়, অফিস আদালতে, স্কুল কলেজে এরা এই সমস্ত পায়তারা করতেছে। কি বলে দেখেন, প্রথমে বলবে যে আমি মুসলমান হতে চাই, একটা কথা। দুই নম্বর কথা যে আমার ইসলাম খুব ভালো লাগে। ইসলাম কি খুব ভালো লাগে কাকে বলে? কোন আলিমদের কাছে এসে বলে না, না কোন আলিমদের কাছে এসে বলে না, কোন পুরুষদের কাছে বলে, কোন পুরুষদের কাছেও বলে না, বলে কার কাছে? মহিলাদের কাছে, মেয়েদের কাছে, যুবতীদের কাছে বলে যে আমি মুসলমান হতে চাই, ইসলাম আমার খুব ভালো লাগে, আপনাদের নামাজের দৃশ্য আমার দেখতে খুব ভালো লাগে, হ্যাঁ আমি ইসলাম সম্পর্কে জানতে চাই, আমি আপনার বন্ধু হতে চাই। আপনি আপনার কি হতে চাই? বন্ধু হতে চাই। এরপরে আপনি যে হিজাব পরেন এটা দেখতে আমার অনেক ভালো লাগে। আচ্ছা বলেন তো, এই সমস্ত কথা কাদেরকে বলে? মুসলমান মেয়েদেরকে বলে। কিন্তু এরা যদি মুসলমান হতে চায় তাহলে কেন মসজিদের ইমামদের কাছে আসে না? এরা যদি মুসলমান হতে চায় তাহলে মসজিদের খতিবদের কাছে কেন আসে না? এরা যদি মুসলমান হতে চায় তাহলে মাদ্রাসায় কেন যায় না? গিয়ে মাদ্রাসার হুজুরদেরকে বলে না, হুজুর আমি মুসলমান হতে চাই, আমাকে কিভাবে মুসলমান হতে হবে আপনি ইনফরমেশন দেন। এটা করে না। কি করে? যে মুসলমান যুবতীদেরকে এই সমস্ত কথা বলে ফাঁদে পালায়। যখন কোনো মুসলমান নারী না বুঝে এদের ফাঁদে পড়ে যায় তখন কি করে? বিভিন্নভাবে সম্পর্ক গড়ে তুলে ব্ল্যাকমেল করে পড়ে, তার সাথে সম্পর্ক, দেহের সম্পর্ক তুলে ধরে এগুলা ভিডিও করে রাখে, এরপরে ব্ল্যাকমেল করে তার দেহ বুক করতে থাকে। এমনকি আপনারা অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন যে অনেক নারীরা পর্যন্ত এই সমস্ত হিন্দু লম্পটেরা, এই ইস্কন লম্পটেরা অনেক নারীদের সম্ভ্রম হানি করে এদের পেটে পর্যন্ত বাচ্চা জন্ম দিতেছে। এরা পরে এসে মিডিয়ার সামনে বলে এই আমি অবস্থা, আমি তো এরকম হিন্দু একজনের আগ্রাসনের সম্মুখীন হয়ে গেছি, আমি প্রথমে বুঝিনি, এইগুলো বলে কান্নাকাটি করে। এগুলো চলতেছে আমাদের সমাজে, এগুলো চলতেছে। এটা এদের মুসলমানদের নারীদেরকে নষ্ট করার সবচাইতে ভয়ঙ্কর একটা ফাঁদ এরা তৈরি করেছে। এবং ইসকন এই সদস্যদেরকে, এরা একটা গ্রুপ তৈরি করে এরা সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছাড়িয়ে দিয়েছে, এবং এদেরকে বোঝানো হয়েছে তোমরা যদি এই সমস্ত কাজ করতে পারো, এদের গ্রুপকে, তারা যে সন্ন্যাসীরা আছে না মন্দিরে আস্তানা গেড়ে গেরুয়া কাপড় পরে, মাথায় তিলক দিয়ে আর গলায় কি ঝুলিয়ে, মালা ঝুলিয়ে বসে থাকে, এরা এদেরকে বুঝিয়েছে যে তোমরা এই সমস্ত মেয়েদেরকে এই সমস্ত কাজ করলে তোমাদের তিনটি পুণ্য হবে। তোমাদের কি হবে? তোমাদের তিনটি পুণ্য হবে। একটা পুণ্য হলো যে তোমাদের পাপ মোচন হবে। একটা পুণ্য হলো কি? তোমরা যদি এই সমস্ত মুসলিম মেয়েদেরকে, হিজাবি মেয়েদেরকে প্রতারণায় ফেলে নষ্ট করতে পারো তাহলে এক নম্বর তোমাদের পুণ্য হলো, তোমাদের সওয়াবের কাজ হলো তোমাদের পাপ মোচন হবে। দুই নম্বর হলো যে তোমরা এই 60টি মন্দির বানানোর সওয়াব পাবে। 60টি মন্দির বানানোর সওয়াব পাবে। তিন নম্বর তোমাদের পুণ্য হলো বাবরি মসজিদ ভাঙার সওয়াব পাবে। নাউজুবিল্লাহ।
এই সমস্ত উগ্র হিন্দু সন্ন্যাসীরা এই যারা যুবকদেরকে, যারা এদেরকে ছেড়ে দিয়েছে মুসলিম মেয়েদেরকে প্রতারণা করার জন্য, এদেরকে এই 3টা সবক দেয়। 3টা সবক কি কি? যে তোমাদের পাপ মোচন হবে, 7টা মন্দির বানানোর সওয়াব হবে, বাবরি মসজিদ বানানোর কি হবে? সওয়াব হবে। এবং অলরেডি এরা সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে গেছে। আমরা সবাই, আমরা যারা আছি, আমাদের মেয়েদেরকে স্কুল কলেজে দিচ্ছি অথবা অফিস আদালতে দিচ্ছি, আমরা এদের প্রতি খেয়াল রাখবো, এদের প্রতি সূক্ষ্ম দৃষ্টি রাখবো। হিন্দু ছেলেরা কিন্তু এদেরকে ঈমান নষ্ট করে, এদের ইজ্জত সম্ভ্রম নষ্ট করার গভীর পায়তারায় এই সমস্ত ইসকন সদস্যরা লিপ্ত। মুহতারাম হাজিরিন, এটা হলো তাদের এটার নাম দিয়েছে কি? বাগোয়া লাভ স্টেপ। কি দিয়েছে নাম? বাগোয়া লাভ স্টেপ। এটা তাদের একটা শাখা, মুসলমানদেরকে মেয়েদেরকে প্রতারণা করার জন্য, প্রেমের ফাঁদে ফেলে ইজ্জত সম্ভ্রমকে নষ্ট করে দেওয়ার জন্য। মুহতারাম হাজিরিন, এহেন পরিস্থিতিতে আমাদের কি করা দরকার? আমরা তো বিগত জুমা আমি তো আলোচনা করেছি হিন্দুদের কৃষ্টি কালচার এগুলাতে না যাওয়া। আজ মুসলমানদের অবস্থা এরকম দাঁড়িয়েছে, অবস্থা কি এরকম দাঁড়িয়েছে যে হিন্দু মুসলমানদের ভেদাভেদ বলতে গিয়ে এরকম হয়েছে যে নিজেদের ঈমান ইসলামকে ওদের কাছে বিক্রি করে দিতেছে। ঠিক না? যে হিন্দু মুসলমান ভেদাভেদ বলতে গিয়ে এরকম হয়েছে যে নিজেদের ইসলামকে ওদের কাছে বিক্রি করে দিতেছে। এরকম হওয়া যাবে না। আমি কি বলেছি? যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাযুহুম আউলিয়াউ বায। যারা এরা কোন সময় মুসলমানদের বন্ধু হতে পারে না, এরা পরস্পরের বন্ধু, এরা মুসলমানদের পরম শত্রু। লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ বলেন সবচাইতে মুসলমানদের সবচাইতে বড় শত্রু হলো ইহুদিরা, এরপরে সবচাইতে বড় শত্রু হলো মুশরিকরা, হিন্দুরা। আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা আশরাকু, এরপরে কি? ইহুদিদের পরে সবচাইতে বড় শত্রু হলো মুসলমানদের জন্য এই সমস্ত কি? মুশরিকরা। মুহতারাম হাজিরিন, এর পরিস্থিতিতে আমরা কি করব? আমাদের করণীয় কি? 1 নম্বর করণীয় আমাদের, আমরা সবাই আওয়াজ উঠাতে হবে, এই দেশ থেকে এই উগ্রপন্থী ইসকনদেরকে নিষিদ্ধ করতে হবে। ঠিক না? যে এই দেশ থেকে সমস্ত মুসলমানদের প্রাণের দাবি যে আমাদের এই সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশে ইসকনদের কোনো ঠাঁই হবে না। ইনশাআল্লাহ অলরেডি এটা বলা হয়েছে যে 72 ঘন্টা সময় দেওয়া হয়েছে সরকারকে। 72 ঘন্টার ভিতরে যদি ইসকনকে এই দেশ থেকে নিষিদ্ধ ঘোষণা না করা হয়, তো 72 ঘন্টা পরে কি হবে? যা হওয়ার হবে। আমাদের এক শ্রেণীর ভাইয়েরা উলামায়ে কেরামরা বলে দিয়েছে যে 72 ঘন্টার ভিতরে যদি নিষিদ্ধ না করা হয় তাহলে পরিস্থিতি কি দাঁড়াবে এটা পরে আল্লাহ মালুম। এজন্য আমাদের সবার প্রাণের দাবি যে এই উগ্র সংগঠন ইসকনকে বাংলাদেশ থেকে অবশ্যই নিষিদ্ধ কি করতে হবে? ঘোষণা করতে হবে। যেহেতু আমি আগে আলোচনা করেছি যে অনেক দেশ থেকে অলরেডি এরা নিষিদ্ধ হয়ে গেছে, এতএব বাংলাদেশে এত ঘটনা এরা ঘটাইতেছে, এরপরেও বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের সরকার চুপ থাকবে? আমরা ধরে নিব এরাও ইসকনদের পক্ষে মদত করতেছে, ইসকনদের পক্ষে কাজ করতেছে। আগের পলাতক এই স্বৈরশাসক এদেরকে স্থান দিয়েছিল, এদেরকে জায়গায় জায়গায় মন্দির আস্তানা গড়ার জন্য সহযোগিতা করেছে, এদের একটা শক্তি অর্জন করে এরা দিয়ে গেছে। আর এই শক্তির কারণে এরা আজও পর্যন্ত এই সমস্ত প্রোপাগান্ডা চালাইতেছে, মুসলমানদের মাথার উপরে উঠে নাচতেছে। এবং এরা কি করতেছে? চাইতেছে যে এই দেশকে কি করতে, যে একটা হিন্দু রাষ্ট্রে কি করতে, এদেরকে এই দেশকে পরিণত করতে চাইতেছে। এবং তারা অলরেডি ঘোষণা দিয়ে দিছে যে আমরা এই দেশকে ভারতের একটা অঙ্গরাজ্য হিসাবে বানিয়ে ছাড়বো। অচিরেই আমরা আমাদের মিশন নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। বুঝেন না? বাইতুল মুকাররম ভেঙ্গে দেওয়ার তারা হুমকি দিচ্ছে যে অচিরেই বাইতুল মুকাররমকে কি করে দেওয়া হবে? গুড়িয়ে দেওয়া হবে, ভেঙ্গে দেওয়া হবে। মুহতারাম হাজিরিন, এহেন পরিস্থিতি, এটা তো 1 নম্বর দাবি। 1 নম্বর দাবি এদেরকে এই দেশে অবাঞ্ছিত নিষিদ্ধ ঘোষণা করতে হবে। 2 নম্বর হলো পোশাক আশাকে আমাদের মুসলমানদের ছেলে মেয়েরা বিধর্মীদের বেশভূষা থেকে আমরা পরহেজ করতে হবে। আমি অনেক বলেছি, আজ মুসলমানদের সন্তানকে দেখা যায় হাঁটুর উপরে কাপড় পরিধান করে এই রাস্তায় দিয়ে অনেক
ছেলে পেলে চলাফেরা করে রাস্তায় রাস্তা দিয়ে, আমার অনেক খারাপ লাগে দেখতে। যে হাঁটুর উপরে, আপনারা এই মহল্লার আপনারা অনেক মুরব্বীরা আছেন, আপনারা এগুলো বলবেন, কমপক্ষে তো মুখ দিয়ে বলতে পারেন, তুমি এটা বাচ্চাদের পোশাক কি জন্য পরেছো? হ্যাঁ, এই 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 রাস্তা দিয়ে চলাফেরা করে অনেক যুবকরা তাদের হাঁটুর উপরে প্যান্ট। আমি তো অনেক বলেছি, এরপর আমি একজন ইমাম খতিব, আপনারাও বলবেন, এটা আপনার ইমানের দায়িত্ব। যদি না বলেন তাহলে কিয়ামতের দিন আল্লাহ দরবারে আদালতে আপনাদের জবাবদিহিতা করতে হবে। দেখেন এজন্য এটা দাওয়াত, যে পোশাক আশাকে মুসলমান সন্তানদেরকে আমরা কি করতে হবে, এদেরকে সতর্ক করতে হবে যে কোনো অবস্থায় বিধর্মীদের পোশাক পরে আমাদের কোনো ছেলেমেয়েরা চলাফেরা যাতে করতে না পারে। আমরা যার যার অবস্থান থেকে এর বিরোধিতা আমরা করেই যাব। 2 নম্বর, সামাজিক রাষ্ট্রীয় কোনো কাজে হিন্দুদেরকে প্রাধান্য দেওয়া।